দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বুঝতেই পারছেন যে আজকের ব্লগটি কি হতে চলেছে। আজকের ব্লগ হলো যে অনেকদিন ধরে আমার ড্রোনটি বসা ছিল, তার মানে আমি চালাইনি। আর আজকে অনেকদিন পরে আমার ড্রোনটা বের করলাম। তবে আজকে আমি এই ড্রোনটা আমি রেঞ্জ চেক দিব। তার মানে ড্রোনের বয়স প্রায় 2 বছর 3 মাস হচ্ছে। আর এই ড্রোনটার আমি রেঞ্জ চেক দিব যে আগের মতো রেঞ্জ দেয় কিনা। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এখন কিন্তু আমি পাঠিয়ে দেব প্রায়, তার মানে এইদিকে পাঠিয়ে দেব, কাঁঠালবাড়িয়া বা হরিতলার দিকে আমি পাঠিয়ে দেব। সো আমার টার্গেট থাকবে যে ড্রোনটা রেঞ্জ আগের মতো আছে কিনা। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় সরিষা হয়েছে, মোটামুটি ভাবে ভালোই সরিষা হয়েছে। আর এই সরিষা কিন্তু যখন ফুল ছিল তখন কিন্তু ভালো লাগতো, এখনো ভালো লাগে, তবে এখন ফল হয়েছে তবুও কিন্তু ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন টোটাল মাঠটা সরিষা ভরা, সরিষা ভরা। আর আমি মূলত রেঞ্জ চেক দেওয়ার জন্য আমি ড্রোনটা বের করছি। আর অনেকদিন ধরে আমার ড্রোনটা তার মানে বসতেই ছিল, আমার কাছেই ছিল, তবে চালানো হয়নি অনেক দিন ধরে। তো আজকে আমি বের করলাম ড্রোনটা, জাস্ট যে অনেক দিন হয়ে গেল আমার ড্রোনটা রেঞ্জ ঠিকঠাক আছে কিনা। তো এখন চলে গেছে প্রায় 300 না 400 মিটার পর্যন্ত চলে গেছে। আর আমি এই মুহূর্তে একটু একটা জিনিস আমি চালু করব, সেটা হলো যে আমার ড্রোনটা না, আমি জাস্ট স্ক্রিন রেকর্ডারটা চালু করি এখন, তাহলে দেখতে সুবিধা হবে। তো দর্শক, আমি স্ক্রিন রেকর্ডারটা চালু করলাম। এখন আমি আমার ড্রোনটা যেখানে আছে, আর এখন কিন্তু আমার ড্রোনটা 37 মিটার পর্যন্ত উঁচু আছে। আর চলে গেছে কিন্তু প্রায় 540 মিটার পর্যন্ত। আমি দেখবো যে আমার ড্রোনটা আগের মতো রেঞ্জ আছে কিনা। আগে প্রায় 2.83, তার মানে 2.8 কিলো পর্যন্ত গেছে, তারপরে 3 কিলো পর্যন্ত গেছে, 3 কিলোমিটার পর্যন্ত গেছে। এখন কয় কিলো যায় সেটা আমি আর কি দেখার বিষয়। সাথে থাকুন, আপনারা দেখতেই পাবেন, যেহেতু স্ক্রিন রেকর্ডার আমি চালু করছি সেহেতু দেখতে পাবেন। প্রায় 1 কিলো চলে গেছে, 1 কিলোমিটার, তার মানে 800-900 মিটার পর্যন্ত চলে গেছে। তো এই জায়গাটা মেবি হলো ধান চাষ করা হয়েছে, গরমের ধান দেখা যাচ্ছে। তবে গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর লাগে, দেখেন অনেকটা সুন্দর। 1 কিলোমিটার চলে গেছে। আর মোটামুটি ভাবে 1-1.5 কিলো চলে গেছে, যাওয়ার পরে আর কি সিগন্যাল লস দেখাচ্ছে। তবুও আমি কি করব, আমি এখনো পর্যন্ত টান দিব, আমি সামনের দিকে টান দিব। আমার কিন্তু সিগন্যাল লস হয়ে গেছে, তবে আপনারা সিগন্যাল লস এই ভিডিও দেখতে পাবেন না, তবে সামনের দিকে টান দিচ্ছি এটা কিন্তু এই ভিডিও দেখতে পাবেন, যেহেতু ড্রোনে রেকর্ড হচ্ছে এই কারণে। সো 1.5 কিলোমিটার চলে গেছে, এখন টোটালি সিগন্যাল লস। তার মানে আম, যে রিমোটের যে সিগন্যাল লস একদম টোটালি হয়ে গেছে, কোনো রকম ভিডিও আর দেখতে পাচ্ছি না। তবুও কিন্তু আমি টান দিচ্ছি,
আপনারা দেখতেই পাচ্ছেন যে 1566, 67, 70 মিটার পর্যন্ত চলে গেছে। এখনো যাচ্ছে, এবার সিগন্যাল পেয়েছে দেখা যাচ্ছে, অল্প একটা সিগন্যাল পেয়ে আবার ছেড়ে দিছে। মনে হচ্ছে সিগন্যাল ঠিকঠাক আছে, কারণ কি যে এখনো পর্যন্ত সিগন্যাল মাঝে মধ্যে পাচ্ছে, সিগন্যাল ঠিকঠাক আছে। তো তারপরেও আজকে হলো প্রচুর পরিমাণ বাতাস, যার কারণে বাতাসের কারণে সিগন্যাল লস হতেই পারে। এই যে দেখেন আমাদের মহসিন কলেজ পর্যন্ত চলে গেছে। সো আমি আর রিস্ক নিচ্ছি না, যেহেতু 2 কিলোমিটার চলে গেছে সেহেতু আর রিস্ক নিচ্ছি না। সিগন্যাল মনে হচ্ছে ঠিকঠাক আছে, যেহেতু আজকে বাতাস, যার কারণে আজকে বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। এখন হাইট আছে, আমার লিমিট দেওয়া আছে 60 মিটার পর্যন্ত হাইট, আর আনলিমিটেড দেওয়া হলো যাওয়ার জন্য। আর এখনকার পরিবেশ কিন্তু আসলেই অনেক সুন্দর। আর আপনারা জানেন যে এই শীতের সময় সরিষা হয়, সরিষা হওয়ার পরে হালকা হালকা গরম পড়ে, গরমের পরে কিন্তু এই সরিষার ফুল আর থাকে না, সরিষা ফল হয়, যেটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে ড্রোনের ভিডিও কি হচ্ছে আমি জানি না, তবে আপনারা যেটুকু দেখতে পাবেন সেটুকুই আর কি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভালো লাগবে এই কারণে বললাম যে ভালো লাগার মতো ভিডিও এই জায়গায় আর কি হয়। কারণ কি যে টোটাল বিলটা সরিষা, তারপরে কিছু কিছু জায়গা আর কি আলু, তারপরে কফি রোপণ করা হয়েছে, চাষ করা হয়েছে, এই জন্য আর কি ভালো লাগে। তবে আমার যে পাশে ভাটা আছে, ভাটার কারণে আর কি বায়ু দূষণ হয়, কারণ গন্ধ বেরোচ্ছে এখান থেকে, যে ধোঁয়ার গন্ধ। সো আমার ড্রোনটা 1.3 কিলো প্রায় চলে আসছে, আর 1.3 কিলো এখনো বাকি আছে আসতে। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ভাবে ভালোই স্পিডে আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন রেকর্ডারে। এবার কিন্তু সিগন্যাল মোটামুটি ভাবে পেয়েছে, দেখেন আসলেই সুন্দর পরিবেশ। গ্রামের ঘর বাড়ি, বেশিরভাগ ঘর বাড়ি হলো দেখা যাচ্ছে যে বিল্ডিং হয় না, বেশিরভাগ ঘর বাড়ি মাটি দিয়ে তৈরি করা, না হলে টিন দিয়ে তৈরি করা। ভালোই লাগে দেখতে। তবে যারা শহরে বাস করেন শুধুমাত্র বিল্ডিং দেখতে পান, আর গ্রামের মানুষের জীবনযাত্রা অন্যরকম, শহরের মানুষের জীবনযাত্রা অন্যরকম। সো কিছু বলার নেই। আর আমি মনে করি যে আমি অনেকদিন ধরে বাইরে ছিলাম, যার কারণে আমি বলবো যে আমি মনে করি যে শহরের মানুষের জীবনযাত্রা চেয়ে গ্রামের মানুষের জীবনযাত্রা অনেক ভালো। শহরে সবসময় গাড়ি ঘোড়ার শব্দ, আর ওই ফ্ল্যাটে থাকা, এটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। যাই হোক দর্শক, আমার ড্রোনটা প্রায় কাছাকাছি চলে আসছে, মোটামুটি ভাবে এবার সিগন্যাল পাচ্ছে, দেখা যাচ্ছে। কাছাকাছি বলতে গেলে কি এখনো পর্যন্ত 600 মিটার দূরে আছে, আর বেশিক্ষণ লাগবে না। আর আমি ফ্লাই করছিলাম 86% আমি ফ্লাই করছিলাম, ব্যাটারি ফুল করা ছিল, তারপরে অনেকদিন চালানো হয় না, যার কারণে ব্যাটারি কিছুটা কমে গেছে। এটা কমে যায়, স্বাভাবিক, ইলেকট্রিক জিনিস ইউজ না করলে কিন্তু স্বাভাবিক কমতেই থাকে। হ্যাঁ, আর অনেক ইলেকট্রিক জিনিস আছে যেগুলো ইউজ না করলে নষ্টই হয়ে যায়। এই জন্য যে যাই কেনেন না কেন, ইলেকট্রনিক্স যে যাই কেনেন না কেন, সব জিনিসপত্রগুলো মাঝে মধ্যে, তার মানে 1-2 দিন পর পর একটু চালাবেন, চালালে ভালো থাকবে। আর আপনি যদি একটা ক্যামেরা কিনছেন, সাপোজ একটা ডিএসএলআর ক্যামেরা কিনছেন, কিনে আপনি সেটা মনে করেন যে মাঝে মধ্যে বের করেন, হ্যাঁ, বছরে 1-2 বার বের করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে বছরে 1-2 বার বের না করে
মাসে 2বার বের করেন, তাহলে সে জিনিসটা ভালো থাকবে। আর আপনি যে সময় ইউজ না করবেন সে সময় ব্যাটারি নষ্ট হয়ে যাবে, নাহলে ক্যামেরার ফাঙ্গাস পড়বে, ক্যামেরাই নষ্ট হয়ে যেতে পারে। সো আমার ড্রোনটা প্রায় কাছাকাছি চলে আসছে আমার মাথার উপরে, এই মুহূর্তে এখানে ল্যান্ড করবে। এখানে ল্যান্ড করবে। সো ল্যান্ডিং করানোর সময় একটা বিষয় আমি দেখি যে আমি যেখান থেকে ফ্লাই করি না কেন সেখানে নামে না। তবে আজকে দেখবো যে আজকে নামে কিনা, কারণ আজকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি, আমি যেখান থেকে ফ্লাই করছিলাম সেখানে নামে কিনা। সো আমি ফ্লাই করছিলাম ঠিক এরকম জায়গা থেকে, আমার এরকম হালকা আপ ডাউন হতে পারে, কারণ জিপিএস অতটা ডিজাই ম্যাভিক মিনিতে অতটা ইয়ে হয় না, কারণ অতটা দামিও না, বিগিনার লেভেলের ড্রোন, যার কারণে আমি এইরকম জায়গা থেকে ফ্লাই করছি, আর এরকম জায়গায় এসে হালকা আপ ডাউন হতে পারে। আপনারা যারা যারা ফ্লাই করবেন সাবধানে ফ্লাই করবেন। তবে আমি রিকোয়েস্ট করব যে অনেকেই আছে যারা সুন্দরবনের ভিতরে পাঠিয়ে দেয়, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে সুন্দরবনের ভিতরে পাঠিয়ে দিলে একটু হাই রেখে পাঠাবেন, কারণ কি যে হিংস্র চিল থাকে, যার কারণে অনেকে ভয় পায়। তবে আমি মাঝে ফ্লাই করছিলাম সুন্দরবনের উপর দিয়ে, তবে আমি কোনো রকম ভাবে রিস্ক নেইনি, আমি ফ্লাই করছিলাম ঠিক অনেক উপর থেকে, প্রায় 50 মিটার উপর থেকে আমি ফ্লাই করছিলাম, মোটামুটি ভাবে কোনোভাবে সমস্যা হয়নি, আমি অনেক দূরে পর্যন্ত নিয়ে গেছিলাম, অনেক দূর পর্যন্ত। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর দেখতে পাচ্ছেন যে বাতাসের স্পিড কতটা, ড্রোন শব্দ হচ্ছে বিশাল জোরে জোরে মাঝে মধ্যে, দেখেন। আর বাতাস যত বেশি হবে তত পাকার স্পিডও তত বেশি হবে, কারণ কি এটা কিন্তু বাতাসের সাথেই আর কি, বাতাসের সাথে পাল্লা নিয়ে চলে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।